ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 3 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, তিব্বত মালভূমি একটি পর্বত বেষ্টিত মালভূমি। দ্বিতীয় প্রশ্ন, গ্রস্ত উপত্যকা দেখা যায় স্তূপ পর্বতে। 3 নম্বর প্রশ্ন, নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপটি হল গিরিখাত। 4 নম্বরের প্রশ্ন, পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে দোয়াব। 5 নম্বরের প্রশ্ন আছে, বেলে মাটির জলধারণ ক্ষমতা কম। 6 নম্বরের প্রশ্ন, রেললাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হল আগ্নেয় শিলা। আটলাস পর্বত মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্ট শুকনো নদীখাত হল ওয়াদি। ব্লু ও হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটি হল খার্তুম। অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট তৈবুকল। 10 নম্বর প্রশ্ন, আফ্রিকার দক্ষিণ দিকে অবস্থিত মরুভূমিটি হল কালাহারি। 2-এর প্রথম প্রশ্ন, ইউরোপের আল্পস একটি ড্যাশ ডুঙ্গিল পর্বত, ড্যাশ হবে নবীন। দ্বিতীয় প্রশ্ন, উৎস থেকে মোহনা পর্যন্ত খাদের মধ্য দিয়ে নদী প্রবাহিত হওয়াকে বলে নদী উপত্যকা। ব্যাসল্ট হল আগ্নেয় শিলার উদাহরণ। 4 নম্বর প্রশ্ন, আফ্রিকার উপর দিয়ে প্রবাহিত ড্যাশ বায়ু উষ্ণ ও শুষ্ক প্রকৃতির, হামসিন বায়ু। জাম্বেজি নদীর পথে সৃষ্টি হয়েছে ড্যাশ জলপ্রপাত, ভিক্টোরিয়া জলপ্রপাত। বিয়ের প্রথম প্রশ্ন, একটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও। গাঙ্গেয় সমভূমি। সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয়? পাললিক। মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? পেডোজেনেসিস। 4 নম্বরের প্রশ্ন, ক্যারাভান কি? মরুভূমিতে উটের দলকে বলা হয় ক্যারাভান। 5-এর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি? সুয়েজ খাল। মরু অঞ্চলে শুকনো নদীখাতকে কি বলে? ওয়াদি। ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলে? জিব্রাল্টার প্রণালীকে। 3-এর প্রথম প্রশ্ন, ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল কতগুলি নদী উপত্যকা দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হলে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। 3-এর দ্বিতীয় প্রশ্ন, সমভূমি ও মালভূমির মধ্যে দুটি পার্থক্য লেখো। সমভূমি আর মালভূমির পার্থক্য দেখো। 4-এর প্রশ্ন, জল বিভাজিকা কি? জল বিভাজিকা কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন আছে, রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। রূপান্তরিত বা পরিবর্তিত শিলার বৈশিষ্ট্য, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বরের প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4-এর প্রথম প্রশ্ন, সমভূমি অঞ্চলগুলিতে জনবসতি বেশি কারণ ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের দ্বিতীয় প্রশ্ন, চিত্র উদাহরণ সহ স্তূপ পর্বতের বিবরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত, আর এখানে চিত্রটা দেওয়া আছে। 4-3, মাটির সৃষ্টির নিয়ন্ত্রক হিসেবে শিলা, জলবায়ু ও ভূপ্রকৃতির ভূমিকা লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4-এর প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে ও কেন বলা হয়? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, নীল নদের গতিপথ বর্ণনা করো। নীল নদের গতিপথ, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6 নম্বরের প্রশ্ন আছে, নীলনদ অববাহিকায় মিশরের অধিকাংশ মানুষ বসবাস করে কেন? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত।
পাঁচের প্রথম প্রশ্ন, নদীর উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতির সঙ্গে মূলত ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজ যথাক্রমে প্রাধান্য পায় কেন উল্লেখ করো। নদীর সঞ্চয় কাজ করে কখন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। এটা লিখে নেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে, তারপরে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পাঁচের দ্বিতীয় প্রশ্ন, নদীর নিম্নগতিতে সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। উত্তর এখান থেকে, আর এর চিত্র দেওয়া আছে দেখো। এই পর্যন্ত। পাঁচের তৃতীয় প্রশ্ন, আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় ও ভূমধ্যসাগরের সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো। প্রথমে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে, তারপর এখান থেকে এই পর্যন্ত। পাঁচের চার, আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ লেখো। আফ্রিকা মহাদেশের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের প্রধান কারণগুলো হলো, একের পয়েন্টে দেওয়া আছে ভৌগোলিক অবস্থান। আফ্রিকার বিভিন্ন অংশ বিভিন্ন অক্ষাংশে অবস্থিত। নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে তাপমাত্রা বেশি এবং বৃষ্টিপাতও বেশি হয়। আবার উত্তরে সাহারা মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত খুবই কম। উচ্চতা, আফ্রিকার কিছু অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত, যেমন ইথিওপিয়ান হাইল্যান্ডস। উচ্চতার কারণে তাপমাত্রা এবং বৃষ্টিপাতের পরিমাণ পরিবর্তন দেখা যায়। 3 নম্বর পয়েন্ট আছে সমুদ্রের প্রভাব। উপকূলীয় অঞ্চলে জলবায়ু সমুদ্রের প্রভাবে প্রভাবিত হয়। সমুদ্রের কাছাকাছি অঞ্চলে তাপমাত্রা সাধারণত স্থিতিশীল থাকে। 4 নম্বর পয়েন্ট বায়ু প্রবাহ। বিভিন্ন প্রকার বায়ু প্রবাহ আফ্রিকার জলবায়ুর উপর প্রভাব ফেলে, যেমন মৌসুমী বায়ু এবং বাণিজ্য বায়ু বৃষ্টিপাতের পরিমাণকে প্রভাবিত করে। ভূমিরূপ, বিভিন্ন ধরনের ভূমিরূপ যেমন পর্বত, মালভূমি এবং সমভূমি স্থানীয় জলবায়ুর উপর প্রভাব ফেলে। 6 নম্বর পয়েন্ট আছে মানব সৃষ্ট কারণ। বনভূমি ধ্বংস এবং পরিবেশ দূষণের কারণেও জলবায়ু পরিবর্তন হচ্ছে, যা স্বাভাবিক উদ্ভিদের উপর প্রভাব ফেলছে। এসব কারণে আফ্রিকা মহাদেশে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য দেখা যায়।